রান্না করতে খুবই ভালো লাগে আমার, কিন্তু মাঝে মাঝে একদমই মন চায় না। কিন্তু কি করার, পরিবারের জন্য হলেও তো আমাকে রান্না করতেই হবে। আসসালামু আলাইকুম, আরেকটি ব্লগে সবাইকে ওয়েলকাম। এত সুন্দর রোদ উঠছে, তাই ভাবলাম কিছু পাপড় ছিল আর কিছু কাপড় চোপড় ছিল, সেগুলা এই তো সুন্দর মতন রোদি দিয়ে তারপরে আমি একটু হাঁটাহাঁটি করলাম বাইরে দিয়ে। হাঁটাহাঁটি করার পরে এই তো রুমে চলে আসলাম। আসার পরে দুপুরে রান্না করার জন্য এখানে আমি কিছু ডিম বের করে নিয়েছি ফ্রিজের থেকে। তারপরে একটা কড়াইয়ের ভিতরে দিয়ে এই যে চুলাটা আমি ওপেন করে দিয়ে দিলাম। তারপরে একটু লবণ দিয়ে সিদ্ধ করতে দিতে না দিতে এই যে বৃষ্টিও চলে আসছে, একদম ঝুম বৃষ্টি। আর কাপড় চোপড়গুলো কিন্তু আমি উঠাই নাই, শুধু পাপোশগুলো উঠাইছি। তারপরে আমি বসেছিলাম, দেখি যে ও আমার সাথে অনেক খেলাধুলা করতেছে, তারে দড়ি দিচ্ছিলাম আর দৌড়ে দৌড়ে আসতেছিল। আর এই জিনিসটা দেখে আমার কাছে খুবই মজা লাগতেছিল, আর আমি বারবার তাকে দিচ্ছিলাম আর এই যে তাকে একটু আদর করে দিলাম। আসলে ওরা কিন্তু বুঝে যে কার কাছে ভালোবাসা পাওয়া যাবে। এই তো ওর সাথে খেলাধুলা করলে তার হবে না। এখানে কিছু মুরগির লেগ পিস নিয়ে নিয়েছি, তারপরে ডিমগুলা ছুলে নিয়েছি, কাঁচামরিচ পেঁয়াজ কেটে নিয়েছি, একদম রেডি। আর এখানে যে মুরগির মাংস রান্না করার জন্য মশলাটা ভালো করে কষাই নেওয়ার পরে এখানে আমি মুরগির মাংসগুলা দিয়ে দিচ্ছি। আসলে রান্নাবাড়ি করতে আমার কাছে খুবই ভালো লাগে, কিন্তু মাঝে মাঝে একদমই মন চায় না রান্না করতে। কিন্তু কি করার, পরিবারের দিকে তাকাই হলো আমাকে রান্না করতে হয়। যাই হোক, এই তো মুরগির মাংসটা কষাই নেওয়ার পরে এখানে পরিমাণ মতন পানি দিয়ে এই যে ঢাকনা দিয়ে এখন কিছুক্ষণ রান্না করার জন্য দিব। আর পাশের চুলায় এই যে আমি এখন ডিমগুলা ভেজে নেব, একটু হলুদ আর একটু লবণ দিয়ে দিয়েছি, দিয়ে সুন্দর মতন ভেজে এই তো উঠিয়ে নিচ্ছি। তার আগে বলি, ভিডিও ভালো লাগলে পেজটাকে ফলো করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিতে একদমই ভুলবেন না। আর এই তো এখন আমি ওই তেলের ভিতরে কাঁচামরিচ পেঁয়াজটা সুন্দর মতন নাড়াচাড়া দিয়ে তারপরে ভেজে নিব। তারপরে এখানে গোটা গরম মশলা, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা একসাথে এই তো দিয়ে দিলাম। আচ্ছা, আমার মনে না অনেক প্রশ্ন, সেটা হলো এক এক জেলার রান্না এক এক রকম, রান্নাগুলোও ভিন্নতা। মনে হয় কি যে তাদের রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়, কিন্তু আমার কাছে মনে হয় যে আমার রান্নাটাই মনে হয় সেরা। আসলে যে রান্না করে তার কাছেই মনে হয় সেরা, এই জন্য বললাম। আসলে কিছু মনে করবেন না, ভুল হইলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। মনে প্রশ্ন ছিল তো তাই জিজ্ঞাসা করলাম। তারপরে এই তো একটু পানি দিয়ে, পানিতে বলক ওঠার পরে ডিমগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ আমি রান্না করে নিব। আর এই তো মুরগির মাংস হয়ে গিয়েছে, একটু গরম মশলার গুঁড়া দিয়ে আরও কিছুক্ষণ রেখে তারপরে এই তো নামিয়ে নিয়েছি। সেমভাবে এই তো ডিমের ভিতরে একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছিলাম নামানোর আগে। আজকের রান্নাটা আমার কেমন হলো অবশ্যই কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। আর ভিডিও ভালো লাগলে একটা শেয়ার করবেন। যাই হোক, আজকের রান্নাবাড়ি এইগুলাই ছিল, আর খেতে কিন্তু বেশ মজাই লাগছিল। আর এই যে দেখেন, তারা মা বাচ্চারা মিলে এখানে শুয়েছিল, আর লালাটা বিরক্ত মনে করি যাই সাইডে যাই শুয়ে রইল তার বাচ্চার গাত রেখে। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন বিদায় নিব, অন্য ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।